সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে তৃতীয় দিন মেগা একটা ইভেন্ট যেটার যাত্রা শুরু হয়েছিল গত 16ই মে। আজকে তৃতীয় দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এবং আজকে তৃতীয় দিনের দুটো শক্তিশালী দল কিছুক্ষণের মধ্যে মোকাবেলা করবে এবং যার একটি তারেক ফুটবল একাডেমি যারা এসছেন দিনাজপুর থেকে, অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসছেন এফসি ব্রাহ্মণবাড়িয়া। দুটো দলই কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে প্রবেশ করেছেন এবং ম্যাচ শুরুর আগে একটা ছোট্ট আনুষ্ঠানিকতা রয়েছে অতিথিবৃন্দের উপস্থিতিতে এবং সেটার মাধ্যম দিয়ে আজকে তৃতীয় দিনের এই গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হবে। অলরেডি দুটো দল উঠে গেছে প্রতিযোগিতার সেমিফাইনালে। প্রথম ম্যাচে পেনাল্টি শুট আউটে জয়লাভ করেছিল পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব গাজীপুরের বিরুদ্ধে যশোরের ঝিনুক ফুটবল একাডেমি, এবং দ্বিতীয় ম্যাচে গত দুটি আসরের ফাইনালিস্ট টাঙ্গাইলের সখীপুরের সানবান্দা স্পোর্টিং ক্লাবকে পেনাল্টি শুট আউটে জয়লাভ তাদেরকে পরাজিত করে প্রথমবারের আগমনে সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখাটি ফুটবল একাডেমি নড়াইল। এবং আজকে এখান থেকে তৃতীয় দলটা উঠে যাবে প্রতিযোগিতার সেমিফাইনাল এবং আগামী 28 তারিখ বুধবার প্রথম পর্বের সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে এবং মোট 8টি দল নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সফলতম আয়োজনটা ঐতিহ্যবাহী ক্লাব চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি এবং এই টুর্নামেন্টকে সফল বাস্তবায়নে যিনি নিবেদিত প্রাণ প্রধান পৃষ্ঠপোষক এবং যার অসাধারণ একটা পরিকল্পনায় এই মেগা ইভেন্টার যাত্রা শুরু হয় এই মাস থেকে জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, যিনি ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং ক্রীড়া অনুরাগী। প্রচুর দর্শক আগের ম্যাচগুলির মতো এই ম্যাচে উপস্থিত হয়েছেন এবং সরাসরি সম্প্রচার অলরেডি শুরু হয়ে গেছে চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে এবং ই স্পোর্টসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক সূচনার মধ্য দিয়ে আজকে তৃতীয় দিনটা শুরু হবে। আশা করছি প্রত্যেকে এনজয় করবেন আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ এফসি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিপক্ষ তারেক ফুটবল একাডেমি দিনাজপুর। ভলেন্টিয়ার ভাইরা, ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মঞ্চের সামনে চলে আসুন। ভলেন্টিয়ার ভাইরা সাদা গেঞ্জি, ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে এবং ই স্পোর্টস যারা ব্রডকাস্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে। হিউজ ক্রাউড, প্রচুর দর্শকের সমাগম হয়েছে আজকে তৃতীয় ম্যাচ টুর্নামেন্টের। লালবনের জার্সিতে দলটির নাম তারেক ফুটবল একাডেমি, দিনাজপুর বনাম ব্রাহ্মণবাড়িয়া, উত্তরবঙ্গ বনাম পূর্ববঙ্গের লড়াই। অলরেডি যশোরের ঝিনুক ফুটবল একাডেমি প্রথম ম্যাচে জয়লাভ করে। কমেন্ট্রি বক্স কুমার কল্যাণ, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। কো কমেন্টেটর মিস্টার নবু কুমার। কমেন্ট্রি বক্স আপনারা দেখছেন দোতলায়, যেটা প্রতি বছর এই ধরনের আয়োজনটা থাকে চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। তবে আমরা ধন্যবাদ জানাতে চাই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, যার অক্লান্ত পরিশ্রম, যার প্রধান পৃষ্ঠপোষকতা এই টুর্নামেন্টটাকে এগিয়ে নিচ্ছে জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া অনুরাগী, আমাদের দেশের প্রখ্যাত রাজনীতিবিদ। ধামরাইবাসীর আগামী নেতৃত্ব ধরা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই অঞ্চলের খেলা পাগল মানুষ এবং খেলাধুলার সম্প্রসারণ এবং তরুণদেরকে খেলাধুলার প্রতি সম্পৃক্ত করার একটা অনন্য প্রয়াস। ইয়াসিন ফেরদৌস মুরাদের এই ধরনের প্রশংসনীয় উদ্যোগ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ম্যাচ শুরু ঠিক পূর্ব মুহূর্তে 4 জন ম্যাচ অফিসিয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত ফিফা রেফারি জালালউদ্দিন। এটি তার দ্বিতীয় ম্যাচ এই টুর্নামেন্টে। কক্সবাজারের চকরিয়া ছেলে ফিফা রেফারি হিসেবে দেশে এবং দেশের বাইরে অনেক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে ডেপুটি ডাইরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের।
খেলা শুরু হয়ে গেছে। এফসি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিপক্ষ তারেক ফুটবল একাডেমি দিনাজপুর, লাল বর্ণের জার্সিতে তারেক একাডেমি দিনাজপুর, এবং যে দিনাজপুর থেকে অনেক প্রতিভাবান ক্রিকেটার, ফুটবলার এবং বড় বড় সংগঠক বেরিয়ে এসছে বাংলাদেশের জাতীয় অঙ্গনে। লাল বর্ণের জার্সিতে তাদের শোভা পাচ্ছে, পক্ষান্তরে ব্লু বর্ণের জার্সি, ব্লু এবং কালো বর্ণের জার্সিতে ব্রাহ্মণবাড়িয়ার এফসি ব্রাহ্মণবাড়িয়া নিজেদের মধ্যে দেওয়া নেওয়া। দুটি দল, এর মধ্যে মোজাম্মেল বিদেশি খেলোয়াড়, বর্তমানে একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, পাশাপাশি ফুটবলও খেলছেন। নাম্বার 6 তারেক ফুটবল একাডেমি দিনাজপুর। এর মধ্যে তাদের নিয়ন্ত্রণে বল, হোসেন রাখতে পারলেন না, পাল্টা আক্রমণ, সেখান থেকে হেড, বিপদমুক্ত করবার চেষ্টা, মেলান দিলেন বাম প্রান্তে, সেখানে সাগর অফসাইড। সহকারী রেফারি তার পতাকা উত্তোলন কামরুজ্জামান, অপর অ্যাসিস্ট্যান্ট রেফারি মোহাম্মদ মামুন। অ্যাকশন রিপ্লেটা দেখুন। এবং জিন্নাতুল ইসলাম মাইনু, 4th অফিসিয়াল, যিনি বারোবাড়িয়া যুবক চারিপাড়া বারোবাড়িয়া যুব সমিতির যে একাডেমিটা ছিল সেটার তিনি প্রধান, শুরুর দিকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজেও খেলোয়াড় ছিলেন একটা সময়। প্রচুর দর্শকের সমাগম হয়েছে এবং যারা আজকের দিনে তৃতীয় ম্যাচ উপভোগ করার সুযোগটা পাচ্ছেন। লং বল, সেখান থেকে হেড। 3টা মিনিট কিন্তু বার হচ্ছে আমাদের টাইম অনুযায়ী। স্কোর লাইনটা 0-0, আক্রমণে এফসি ব্রাহ্মণবাড়িয়া এবং দুটো দলে কিন্তু ঢাকার প্রফেশনাল ফুটবলাররা খেলছেন। রেফারির বাঁশি, ইনডাইরেক্ট ফ্রি কিক। তারেক একাডেমি দিনাজপুর, তাদের আক্রমণ রাইট লাইন দিয়ে দলীয় ক্যাপ্টেন টোকাদের সামনে বাড়িয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত 5টা সঠিক হলো না। গোল পাসের মাধ্যমে সবুজ এরিয়াল পাস। আক্রমণে এফসি ব্রাহ্মণবাড়িয়া, যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন লিগ এবং টুর্নামেন্টে খেলেন, বিশেষ করে পয়েন্টিয়ার ফুটবল লিগ এফসি ব্রাহ্মণবাড়িয়া তাদের অসাধারণ পারফরমেন্স আমরা লক্ষ্য করেছি। এবং ক্রস ফ্রান্টেরিয়ার শীর্ষস্থানে, লং বল, ক্রসটা বাড়িয়েছিলেন, দেখুন কিভাবে, আর একটি বারের জন্য। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা প্রধান পৃষ্ঠপোষক জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, যিনি সভাপতি ঢাকা জেলা যুব দল, নিজেদের অর্থে লেফট ব্যাক টোকাতে বাড়িয়েছেন সামনে, সেখান থেকে ক্যাপ্টেন ফারুক। এফসি ব্রাহ্মণবাড়িয়া তাদের আক্রমণ, থ্রু পাস বাড়িয়েছেন নাম্বার 9, তিনি বল ধরবার আগেই অবশ্য শেষমেশ মাঠের বাইরে। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। ধারাভাষ্যে কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যথেষ্ট গতিময় ফুটবল, 5টা মিনিট কিন্তু পার হয়েছে, এখনো পর্যন্ত ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি। সফলতম আয়োজনটা চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। ডান দিক থেকে ক্রস, বিপজ্জনক জায়গায় গোল। সাগর গোল করলেন। স্বপ্নের সওদাগর তার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন। 6 মিনিটে এগিয়ে গেল। দেখুন রাইট উইং দিয়ে দারুণ ক্রস, অনেক টান মার্কে ছিলেন, ঠান্ডা মাথা হেডটা, বল আশ্রয় নিল জালে এবং সেই সাথে 1-0 গোলের লিড আরও একটি বারের জন্য। রাইট উইং থেকে ক্রসটা বাড়িয়েছিলেন, সেখানে লাবু রক্ষণভাগের খেলোয়াড় ওভারল্যাপ করে উঠে আসেন। একেবারেই ঠান্ডা মাথার হেড, 1-0 লিড নিল তারেক একাডেমি দিনাজপুর। গোলদাতা সাগর, নাম্বার 10। এক
এগিয়ে গেল এই মুহূর্তে তারেক একাডেমি। প্রতি আক্রমণ কিক আপের মাধ্যমে খেলা কিন্তু শুরু হয়েছে, যথেষ্ট গতি। সেখানে বসে বল পেয়ে গেলেন নাম্বার 10 এফসি ব্রাহ্মণবাড়িয়া। যথেষ্ট গতি, ফাউল, ফ্রি কিক, পেছন থেকে অবৈধ ট্যাকেলটা। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেছে ইতিমধ্যে তারেক একাডেমি দিনাজপুর। দুটো দলই প্রথমবারের মতো অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। চমৎকার ভেন্যু, সুসজ্জিত মাঠ, হাজার হাজার দর্শকদের উপস্থিতি, যারা এই টুর্নামেন্ট বা চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির যে কোনো আয়োজনের প্রাণ। হাজার হাজার দর্শকদের উপস্থিতি, ভিআইপি গ্যালারিগুলিতেও কিন্তু দর্শকদের সরব উপস্থিতি এই ম্যাচের আকর্ষণ বহুগুণে বাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। সফল উদ্যোক্তা স্বপ্নদ্রষ্টা টুর্নামেন্টের জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, খেলাধুলার এক নিবেদিত প্রাণ। এই মুহূর্তে এই আক্রমণ, আজকের এই আয়োজনের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ মেজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং খেলাধুলার এক নিবেদিত প্রাণ জনাব ইবাদুল হক জাহিদ, সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুব দল জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান আলাল, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বরাবরের মতো, যার নেতৃত্বে এই টুর্নামেন্টটা এগিয়ে চলেছে। চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির অ্যাক্টিং সভাপতি অর্থাৎ ভারপ্রাপ্ত সভাপতি, যিনি একই সাথে সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ তৈমুর হোসেন। তোলামিয়া ভালো একটা সেন্টার, কিন্তু বলে পায়ে সংযোগটা নিতে ব্যর্থ হলেন আক্রমণ ভাগের খেলোয়াড় এফসি ব্রাহ্মণবাড়িয়া। দেখুন লেফট উইং থেকে চমৎকার সেন্টার, অনেকটা ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন, শেষ মুহূর্তে ক্লিয়ার করেন রক্ষণ ভাগের মানিক। এক 1-0 গোলের ব্যবধানে এগিয়ে প্রথমার্ধের 6 মিনিটে নাম্বার 10 সাগর গোলটা করেছেন লাবুর ক্রস থেকে, এবং তাই শর্ট কর্নার। প্রতি আক্রমণ বল পেয়ে গেলেন সেখানে। ভাই আমাদেরকে তালিকা দিয়েছে এখানে বেস্ট 11 তো সব তো ভুল। এই যে তার এই যে 7 নাম্বার তো বেস্ট 11 এ নাই, এখন তো বেস্ট 11 শাহরিয়া তো ভালো জানো এটা কি করছে, এটা কারা লিখছে এগুলা? আগে তো বেস্ট 11 লিখবে, কারা লিখছে বলতো? আজকে তো সব পালট। যথেষ্ট গতি, স্পিড ফুটবল, ফাস্ট ফুটবল। ফুটবল হচ্ছে গণমানুষের খেলা। ফুটবল বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, বাঙালির ঐতিহ্য। আগামী বছর কিন্তু ফিফা বিশ্বকাপের নতুন আসর, বাঙালি সাজবে তার আপন মহিমায়, কেউ বা আর্জেন্টাইন রূপে, কেউ বা ব্রাজিলিয়ান রূপে, কেউ বা ফ্রান্স রূপে, যার যেটা প্রিয় দল সেই দলের জার্সির কালারের রঙে তারা সাজবেন। তাদের গায়ে থাকবে সেই দলের জার্সি, পতাকা উড়াবে, তাদের বাসা বাড়িগুলোকেও কিন্তু সেই রঙে রাঙিয়ে তুলবে। যদিও বাংলাদেশ ফিফা বিশ্বকাপের মূল পর্বে কবে খেলবে সেটা অবশ্য আমি ক্ষমার কল্যাণ জানি না, বা আমার মতো যারা এই হাজার হাজার মানুষ যারা ফুটবল পাগল, যাদের উপস্থিতি এই ম্যাচের আকর্ষণ বাড়িয়েছে, তারা কিন্তু কেউ কিন্তু বলতে পারবেন না। 10টা মিনিট পার হয়েছে, স্কোর লাইন এফসি ব্রাহ্মণবাড়িয়া 0, তারেক একাডেমি দিনাজপুর 1। গোলদাতা সাগর। বলটা আক্রমণ মোজাম্মেল, আফ্রিকান খেলোয়াড়, বিপজ্জনক জায়গায়, বিপদ হতে পারত। গোলরক্ষক যখন বলটা নিয়ন্ত্রণ নিতে গেলেন সেখানে কিন্তু সাগরের সাথে একটা ছোটখাটো সংঘর্ষ। দেখুন চমৎকার ফেকটেশন পাস, অনেকটা 1-1 সিচুয়েশন চলে এসেছিলেন, তবে সময় মতো গোলরক্ষক এমন তিনি ছুটে এসে নিয়ন্ত্রণে নিয়েছেন। একজন মাত্র বিদেশি, গত বছর জুনে ইনডোর ফুটসাল ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন মোজাম্মেল, আফ্রিকান খেলোয়াড়। স্টুডেন্ট বিষয়ে বাংলাদেশে এসেছেন, নিজেও একজন স্টুডেন্ট ইউনিভার্সিটির। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে 10টা মিনিট কিন্তু পার হয়েছে ইতিমধ্যে প্রথমার্ধের। ফিফা রেফারি জালালউদ্দিন, যিনি দেশে এবং দেশের বাইরে
অনেক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত রেফারি, জন্ম কক্সবাজারের চকরিয়ায়, বর্তমানে ডেপুটি ডাইরেক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের। বল অবশ্য চলে গেল ব্যাকেটের মাধ্যমে শাওন তারেক একাডেমি দিনাজপুর অনুকূলে। দিনাজপুর বনাম ব্রাহ্মণবাড়িয়া, রংপুর বনাম চট্টগ্রাম বিভাগের ঐতিহ্যের লড়াই। তৃতীয় ম্যাচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। আয়োজনটা চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির সফল উদ্যোক্তা প্রধান পৃষ্ঠপোষক জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতি ঢাকা জেলা যুব দলে। এই মুহূর্তে ফাউল, ফ্রি কিক। আগামী বুধবার এই টুর্নামেন্টের প্রথম পর্বের সর্বশেষ ম্যাচ, যেখানে এর মধ্যে একটা ইয়েলো কার্ড নাম্বার 4 তাকে দেখানো হয়েছে। এফসি ব্রাহ্মণবাড়িয়ার শরীফকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয়েছে। আগামী বুধবার 28 মে এই টুর্নামেন্টের প্রথম পর্বের সর্বশেষ ম্যাচ, যে ম্যাচে মাগুরার একতা স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ নরসিংদীর বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা। 40-80 মিনিটে নির্ধারণ করা হয়েছে আজকের এই ম্যাচ। নির্ধারিত সময় যদি অমীমাংসিত থাকে তাহলে সরাসরি পেনাল্টি শুট আউট বা টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি করবে। মেসি পয়েন্ট থেকে একটা সেট পিচ, ডেঞ্জার জোন, সামনে একটা মানব প্রাচীর। যে শটটা নিলে চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে। আগামী বুধবার এই টুর্নামেন্টের সর্বশেষ ম্যাচ, প্রথম পর্বের 28 মে রোজ বুধবার, একতা স্পোর্টস একাডেমি সিংড়া মাগুরার প্রতিপক্ষ বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদী। বিকেল 4টায় সেই ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। 1-0 গোলের লিড, প্রথমার্ধের খেলা চলছে। আমাদেরকে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে 40-80 মিনিটের ম্যাচ। নির্ধারিত সময় যদি অমীমাংসিত থাকে তাহলে সরাসরি পেনাল্টি শুট আউটে গড়াবে, অর্থাৎ পূর্ব নাম যেটির টাই ব্রেকার। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। আজকে সাউন্ডের আওয়াজটা অনেক ভালো এবং সরাসরি সম্প্রচার আসছে চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে, এবং যেখানে ব্রডকাস্টের গুরুত্বপূর্ণ দায়িত্বটা ই স্পোর্টসের, তাদেরও অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে সম্প্রচার হচ্ছে সরাসরি। উঁচু লব, তবে এমন লব করলেন চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। দুর্দান্ত আয়োজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শ যাকে বলা হয়, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971-এর রণাঙ্গনে নিজের জীবনকে তুচ্ছ করে দেশকে স্বাধীন করবার জন্য লড়াই করেছেন এবং মহান মুক্তিযুদ্ধে অসামান্য আত্মদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছিলেন বীরোত্তম খেতাব, যার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সফলতম আয়োজক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, এবং তারই প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সফল উদ্যোক্তা প্রধান পৃষ্ঠপোষক ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি
জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ যে 5টা বল একটু জোরে হয়ে গেল, গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে, ফলে গোল কিক। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সহধর্মিণী 3বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপাতমস্তক ক্রীড়াপ্রেমী এবং যার সময় 2003-এ ফুটবলে একমাত্র শিরোপা সাব ফুটবল রজনীকান্ত বর্মনের নেতৃত্বে সাব ফুটবলে চ্যাম্পিয়ন হয়, যেখানে পেনাল্টি টাই ব্রেকারে অর্থাৎ ফাইনালে অসাধারণ দুটি সেভ টাই ব্রেকারে রুখে দিয়েছিলেন সাবেক দেশীয় গোলরক্ষক, বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত আহ্বায়ক, জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক জনাব আমিনুল হক। বদলের জায়গায় শট নিয়েছিলেন, তবে শেষ মুহূর্তে গোলরক্ষকের অসামান্য দক্ষতায় কর্নারের বিনিময়ে এই যাত্রায় কিন্তু রক্ষা পেল। আরও একটা কর্নার দেখুন, অ্যাকশন রিপ্লে, চমৎকার লোভ ছিল, একেবারে 1-1 সিচুয়েশনে মিলান, কিন্তু শেষ মুহূর্তে একটা ব্লক ছিল ভালো আরও একটি বারের জন্য, এবং সেই ব্লকের কারণেই শেষমেশ বল গোল লাইন ক্রস করে কর্নার, বিদেশি খেলোয়াড় মুজাম্মেল। আফ্রিকান এই খেলোয়াড় ছিটছিটে গড়নের অ্যাবে কর্নার, পেনাল্টির মধ্যে ডান পাশ সেন্টার, অ্যানাদার চান্স, কিন্তু শেষ রক্ষা হলো না। প্রণয় দুবার সুযোগ পেলেন, কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তিনি। আজকের আরো একটি বারের জন্য দেখুন অ্যাকশন রিপ্লে, রাইট উইং থেকে সেন্টার। আজকের এই আয়োজনে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যারা ডাস আলোকিত করেছেন তার মধ্যে অন্যতম জনাব সুনীল সাহা, সাবেক প্রচার সম্পাদক ঢাকা জেলা বিএনপি, জনাব মোহাম্মদ ইবাদুল হক জাহিদ, সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদল। এই মুহূর্তে আরো একটা অ্যাটাক, লং ক্রস, শর্ট ক্রসটা দরকার ছিল অধিনায়কের। এই মুহূর্তে দারুণ আরো একবার প্যান্টের মধ্যে অ্যাওয়ে ক্রস, মুজাম্মেল ছোট্ট করে চিপ তুলেছেন, দিলেন ডান প্রান্তে, এখনো কিন্তু সুযোগ তারেক একাডেমি দিনাজপুর, মোহাম্মদ আক্রমণ তাদের, ক্রস, এখনো কিন্তু সুযোগ আছে। মুজাম্মেল বলের দখলটা হারিয়েছেন, এখনো কিন্তু সুযোগ রয়েছে। লেফট উইং দিয়ে আক্রমণে মিলান, ক্রস, দলীয় ক্যাপ্টেন সেক্ষেত্রে মেজান, ইনফ্যাক্ট সেখানে ক্যাপ্টেন বিপ্লব। তার আগে রেফারির বাঁশে ইনডাইরেক্ট ফ্রি কিক। খেলাটা শুরু হলো, আরো যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক ঢাকা জেলা যুবদল, জনাব মোহাম্মদ আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, জনাব মোহাম্মদ আব্দুল হালিম কণ্ঠু, সভাপতি কালামপুর বাজার বণিক সমিতি, জনাব মোহাম্মদ মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক ঢাকা জেলা যুবদল, জনাব মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল, জনাব মোহাম্মদ শিশির ফেরদৌস, সাবেক সভাপতি ধামরাই পৌর ছাত্রদল, জনাব মোহাম্মদ উসমান গনি, সাবেক যুগ্ম সম্পাদক ধামরাই পৌর যুবদল, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, ইউপি সদস্য সুতিপাড়া ইউনিয়ন পরিষদ। সবাইকে আয়োজকদের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রত্যেকে এনজয় করছেন। আর একবার গোলদাতা সাগর ঢোকার চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত বলের দখলটা হারিয়েছেন, গোল লাইন ক্রস করলো, ফলে গোল কিক। অ্যাকশন রিপ্লে, দুজনের মাঝখান দিয়ে 5টা বাঁধতে চেয়েছিলেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাজি লোকমান দেওয়ান, সভাপতি ধামরাই উপজেলা শ্রমিক দল। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সফল উদ্যোক্তা, প্রধান পৃষ্ঠপোষক ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, উদ্বোধক জনাব মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। প্রিয় অতিথি জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান আলাল, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন, যিনি একই সাথে নেতৃত্ব দিচ্ছেন এই আয়োজনের এই মাঠে, জনাব মোহাম্মদ তৈমুর হোসেন তুলামিয়া, সিনিয়র সহসভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, যিনি একই সাথে ভারপ্রাপ্ত সভাপতিরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। 1 গোলে লেড, যথেষ্ট গতি এই ম্যাচে, তবে বেশিরভাগ আক্রমণ তারেক একাডেমি দিনাজপুরে, তবে এফসি ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা চ্যাম্পিয়নশিপ লিগের বেশ অধিকাংশ খেলোয়াড় নিয়ে তাদের দলটা। চমৎকার পেনিট্রেশন পাস, বল পেয়ে গেল সেখানে প্রদীপ ডান প্রান্তে, শেষমেশ বল অবশ্য 500 রেখার বাইরে। যাদের দিক নির্দেশনায় টুর্নামেন্টের সফলতা তাদের মধ্যে অন্যতম জনাব মোহাম্মদ হাফিজুল আলম, সাবেক সভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, আলহাজ আব্দুল হামিদ শিকদার, উপদেষ্টা চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। মাঝ মাঠে খেলা এই মুহূর্তে এফসি ব্রাহ্মণবাড়িয়া, সাদাত হোসেন জুবায়ের কোচ কাম টিম ম্যানেজার, তার নেতৃত্বে দলটা এসছে প্রথমবারের মতো। তবে এই মুহূর্তে তাদের দলটা 0-1 পিছিয়ে। তবে বলে রাখা ভালো, 100 গোলের লিড কখনোই কিন্তু স্বস্তিদায়ক নয়, যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে ম্যাচের চিত্রনাট্য। তবে এই টুর্নামেন্টে একটা চিরন্তন সত্য, এটা সবাই জানে, যারা প্রথমে গোল করেছে আগে 2 ম্যাচে সে দলটা কিন্তু রেজাল্ট ভালো হয়নি। এই মুহূর্তে 1-0 এগিয়ে তারেক ফুটবল একাডেমি, তারেক একাডেমি দিনাজপুর, সরু চালের জন্য বিখ্যাত দিনাজপুর, এবং সেই দিনাজপুরের ঐতিহ্যবাহী তারেক একাডেমি দলটা প্রথমবার অংশ নিচ্ছে টুর্নামেন্টে। আরও যাদের দিক নির্দেশনা এই আয়োজন, জনাব মোহাম্মদ তৈমুর হোসেন তুলামিয়া, ভারপ্রাপ্ত সভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব সুনীল সাহা, সাবেক প্রচার সম্পাদক ঢাকা জেলা বিএনপি। আর একটি আক্রমণ তারেক একাডেমি রাখতে পারলেন না, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, সাবেক সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, সাবেক মেম্বার জনাব আলমগীর হোসেন, জনাব আলতাফ হোসেন আলতু, সাবেক সাংগঠনিক সম্পাদক গাঙ্গুটি ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ আবুল হোসেন আর্মি, সহ সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব সার্জেন্ট জিন্নাত আলী জিন্না, সহ সভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব মোহাম্মদ ইমান আলী মেম্বার, ইউপি সদস্য গাঙ্গুটি ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ আনোয়ার কবির হেলু, হাজি বাড়ি, জনাব মেহের আলী উত্তর হাতকড়া। আরো একটি আক্রমণ, অফসাইড, অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক, জনাব মোহাম্মদ মেহের আলী উত্তর হাতকড়া। আর একটি আক্রমণ, এফসি ব্রাহ্মণবাড়িয়া গোল খাওয়ার পর যেন তেতিয়ে বসেছে তারা গোল পরিশোধের জন্য, বাট ফিনিশিংটা দুর্বল। এবং ফুটবলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিনিশিং, এবং যেখানে নকআউট সিস্টেমের এই আয়োজন এবং সেখানে ফিনিশিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে বিভিন্ন প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করছেন ক্রীড়া সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি জনাব আরিফুল ইসলাম আরিফ এবং কো কমেন্টেটর নবকুমার। সরাসরি সম্প্রচার দেখছেন চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে এবং ই স্পোর্টসের ফেসবুক এবং ইউটিউবে। প্রচারই প্রসার ঘটায়, এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছে প্রধান পৃষ্ঠপোষক টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, যিনি ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক। ক্রীড়া আগে আরও একবার অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। বেশিরভাগ আক্রমণ আমরা লেফট উইং কেন্দ্রিক দেখছি। দেখুন ফেইটেশন পাসটা ক্লিয়ার, অফসাইড। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে তারেক একাডেমি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের এই বৃহৎ রাজনৈতিক দলটির কান্ডারি জনাব তারেক রহমান, তার নামের সাথে ভারী একটা মিল আছে একাডেমি, তারেক একাডেমি। এর মধ্যে তাদের আক্রমণ, লেফট উইং কেন্দ্রিক অ্যাটাক, চমৎকার পাস, মোজাম্মেল একটু পেছনে দিকে দিয়েছেন মিডফিল্ডার হুসেন, সেখান থেকে গোলদাতা সাগর চিপ তুলেছেন, কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন এমন। দুপুরের পাঁচচুক পড়ন্ত বিকেলে মোজাম্মেল। এফসি ব্রাহ্মণবাড়িয়ার ডিফেন্সটা কিন্তু শুরু থেকে একটু যেন এলোমেলো, একই সাথে মিডফিল্ডের কিন্তু কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো পারফরমেন্স আমরা দেখছি না, যদিও ফুটবলের সবচেয়ে ভাইটাল পজিশন হচ্ছে মিডফিল্ড, যেখান থেকে প্রত্যেকটা দলের আক্রমণগুলো রচিত হয়, এবং ওই জায়গাটা যত তাড়াতাড়ি গ্যাপটা পূরণ করতে পারবে এফসি ব্রাহ্মণবাড়িয়া ততই কিন্তু তাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আমরা যেটা গত 18 তারিখের ম্যাচে দেখেছিলাম নড়াইলের
দলটা শেখাটি ফুটবল একাডেমি, যারা 0-2 গোলে পিছিয়ে ছিল ফার্স্ট হাফে। মিডফিল্ডের কারণে কিন্তু তাদের আক্রমণে গতি যেমন ধার পাচ্ছিল না, কিন্তু দ্বিতীয়ার্ধে ওই জায়গাটা পোষণের পরে কিন্তু তারা ম্যাচে কামব্যাকটা করে এবং সেখানে কিন্তু তারা জিতে যায়। পেনাল্টি শুট আউটে বাম দিক থেকে সেন্টার, চমৎকার ওয়ান টাচ ক্লিয়ার ডিফেন্সের স্টম্পার ব্যাক রুবেল, প্রতি আক্রমণ মামুন, ইনফ্রিজমেন্ট। রেফারি জালালউদ্দিন দীর্ঘদিন যাবত এই থ্যাঙ্কলেস জবটিতে আছেন। ফিফা রেফারি, ডেপুটি ডাইরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের 4th অফিসিয়াল জিন্নাতুল ইসলাম মাইনু। এবং এই বারুবাড়িয়াতে ধারাভাষ্যের জন্য 8 থেকে 8 বছর আগে এই জিন্নাতুল ইসলাম মাইনু ভাইয়ের মাধ্যম থেকে কিন্তু আয়োজকরা আমার সাথে যোগাযোগটা করেছিলেন, যিনি পরবর্তীতে এখানে প্রতিষ্ঠিত হয় একটা একাডেমি, সেখানেও তিনি হেড কোচ ছিলেন। দুজন সহকারী রেফারি মামুন এবং কামরুজ্জামান। প্রচুর দর্শক, একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। এফসি ব্রাহ্মণবাড়িয়া যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার এক অনন্য প্রয়াস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025, যাদের মধ্যে অন্যতম জনাব মোহাম্মদ তৈমুর হোসেন তুলামিয়া, ভারপ্রাপ্ত সভাপতি চারিপাড়া বারুবাড়িয়া যুবক সমিতি, জনাব মোহাম্মদ আজিজুল হক সাধারণ সম্পাদক চারিপাড়া বারুবাড়িয়া যুবক সমিতি, সাবেক সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন মেম্বার, জনাব আলতাফ হোসেন আলতু সাবেক সাংগঠনিক সম্পাদক গাঙ্গুটি ইউনিয়ন বিএনপি, জনাব আরিফুল ইসলাম ক্রীড়া সম্পাদক চারিপাড়া বারুবাড়িয়া যুবক সমিতির। গোলরক্ষক লব তুলেছিলেন, হাত ফসকে বেরিয়ে গেল, কর্নারটা এসছে এফসি ব্রাহ্মণবাড়িয়ার সামনে। দেখুন চমৎকার লব শরীফের, কিন্তু গোলরক্ষক নিয়ন্ত্রণ নিতে গিয়ে কিন্তু হাত ফসকে চলে যায় গোল লাইনের বাইরে। একটা কর্নার, ফুটবলে কর্নারকে কে অনেকে বলেন হাফ চান্স। দেখা যাক এই হাফ চান্সকে প্রথমবার গোলে কনভার্টটা করে ম্যাচে প্রত্যাবর্তন করতে পারে কিনা। 0 গোলে পিছিয়ে ক্যাপ্টেন ফারুক, পারুক আর না পারুক তার নাম ফারুক, আশা করছি তিনি পারবেন পেনাল্টির মধ্যে। তবে সেখান থেকে মোজাম্মেল লং পাসে ক্লিয়ার। 0 পিছিয়ে প্রতি আক্রমণ, রাইট উইং থেকে হেড চলে গেল গোলরক্ষকের অনুকূলে। আরও যারা দায়িত্ব পালন করছেন টুর্নামেন্টের পরিচালনায়, সার্জেন্ট জিন্নাত আলী জিন্না সহসভাপতি চারিপাড়া বারুবাড়িয়া যুবক সমিতি, জনাব আব্দুল মান্নান উপদেষ্টা, জনাব আবুল হোসেন আর্মি সহসাধারণ সম্পাদক, জনাব হারুনুর রশিদ উপদেষ্টা, জনাব মাসুদ আল শাহিন কার্যকরী সদস্য, জনাব রেজাউল করিম রাজা সাবেক সাধারণ সম্পাদক চারিপাড়া বারুবাড়িয়া যুবক সমিতি, জনাব হারুনুর রশিদ সহসাধারণ সম্পাদক চারিপাড়া বারুবাড়িয়া যুবক সমিতি, জনাব আব্দুর রৌফ সোহেল কোষাধ্যক্ষ চারিপাড়া বারুবাড়িয়া যুবক সমিতির গোবিন্দ সূত্রধর এবং মোহাম্মদ আরিফুল ইসলাম ব্যাপারী, সবাইকে ধন্যবাদ। প্রচারই প্রসার ঘটায় এবং এবারই প্রথম আয়োজকদের মাধ্যম দিয়ে ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারের কল্যাণে এই টুর্নামেন্টের মেসেজ টেকনাফ থেকে তেঁতুলিয়া সহ অল বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। এবং আয়োজকদের যে অফিসিয়াল ফেসবুক পেজ চারিপাড়া বারুবাড়িয়া যুবক সমিতির, সেখানেও কিন্তু খেলাটা দেখানো হচ্ছে। এবং যেটার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধান পৃষ্ঠপোষক এবং আয়োজকদের, ডান পায়ে শট সাগরে। তবে এবারে গোলরক্ষক প্রথম দফায় ব্লকটা করলেন, দ্বিতীয় দফায় এবং দেখো চমৎকার স্কোয়ার পাস, সেখান থেকে ডান পায়ে গ্রাউন্ড শট, যথেষ্ট পাওয়ার ছিল আর একটি অ্যাঙ্গেল থেকে, কিন্তু সেখানে গোলরক্ষক বাধা হয়ে দাঁড়ালেন। আগামী বুধবার 28শে মে এই টুর্নামেন্টের প্রথম পর্বের সর্বশেষ ম্যাচ, যে ম্যাচে মাগুরা সিংড়া থেকে আগত একতা স্পোর্টস একাডেমির প্রতিপক্ষ নরসিংদীর বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা। প্রথমবারের মতো তারা অংশ নেবেন এই টুর্নামেন্টে, বাট দ্বিতীয়বারের মতো একতা স্পোর্টস একাডেমি সিংড়া মাগুরা তারা অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। অর্থাৎ যশোর, নড়াইল, মাগুরা বৃহত্তর যশোরের অন্তর্গত ছিল, অর্থাৎ গ্রেটের যশোরের অন্তর্গত ছিল। যশোরের মধ্যে ছিল মাগুরা, ঝিনাইদহ, নড়াইল। এবং আমাদের এলাকায় একটা প্রবাদ আছে যে বাচ্চা কাচ্চা বড় হলে, যোগ্যমান হলে তাদেরকে আলাদা করে দেওয়া হয়, এবং সেই কারণেই বৃহত্তর যশোরের আন্ডার থেকে নড়াইল, ঝিনাইদহ এবং মাগুরাকে আলাদা আলাদা জেলাতে তাদেরকে বিভক্ত করা হয়। এবং মোট প্রায় 40 থেকে 50টা দল তারা যোগাযোগ করেছিল এই টুর্নামেন্টের
অন্যতম সংগঠক, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মেম্বার আলমগীর হোসেন মেম্বারের সাথে যোগাযোগ করেন এবং সেখান থেকে সেরা 8টি দলকে সুযোগ দেওয়া হয়, যেখানে বেশ কয়েকটা দল কিন্তু নতুন। এই দুটো দল নতুন, প্রথম দুটো ম্যাচে যারা জয়লাভ করেছে তারাও নতুন। অর্থাৎ এবারে টুর্নামেন্টে বেশ কয়েকটা নতুন দল: ঝিনুক ফুটবল একাডেমি যশোর, পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব কালিয়াকৈর গাজীপুর, শেখাটি ফুটবল একাডেমি নড়াইল, তারেক একাডেমি দিনাজপুর, এফসি ব্রাহ্মণবাড়িয়া এবং বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা। 6টা নতুন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। অর্থাৎ দল যাচাই বাছাইয়ের ক্ষেত্রেও কিন্তু সবসময় গুরুত্ব সহকারে দেখে আয়োজক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। ক্রস চলে গেল শেষ পর্যন্ত গোলরক্ষকের অনুকূলে। দারুণ একটা ম্যাচ। হ্যান্ডবলের দাবি করছেন, বাট সব সময় হাতে বল লাগলে কিন্তু হ্যান্ডবল হবে না। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে এফসি ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে দিনাজপুর তারেক একাডেমি। 32টা মিনিট পার হয়েছে, 33টা মিনিট কিন্তু পার হচ্ছে। এখনো পর্যন্ত 1 গোলের লিড। ম্যাচের 6 মিনিটে সাগরের মহামূল্যবান গোলটিকে মূলধান করে স্লাইডিং ট্যাকেল। দুটো দলের একটা সাইডের আক্রমণ, রাইট উইং লেফট উইং আক্রমণ দুটো দলের, এবং রাইট উইংটাকে যদি একসাথে ইউটিলাইজ করা যায় আক্রমণের গতি যেমন বাড়বে, ঠিক তেমনি সেখান থেকে ফিনিশিংটা দিতে পারলে ম্যাচে গোলের সংখ্যা বৃদ্ধি করতে পারবে যে কোনো দল। প্রতি আক্রমণ যথেষ্ট গতি, এনজয় করছেন প্রত্যেকে। হাজার হাজার দর্শকদের উপস্থিতি, চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির খেলার মাঠ। দর্শকে সয়লাভ, গাছের মগডালে দর্শক। এই যে বাবু সোনারা গাছের মগডালে বসো, আর যাই করে ধরে বসো। আমার মনে হয় একটু সেফ জোনে থাকা উচিত যারা গাছের মগডালে আছেন, কারণ একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না। অলরেডি একটা দুর্ঘটনা ঘটেছে। কমেন্ট্রি বক্স ওঠার সময় মইটা কিন্তু হঠাৎ করে ভেঙে যায়। আমার কমেন্টেটার নবকুমার কিন্তু মারাত্মক আঘাত পেয়েছেন পায়ে। তবে আয়োজকদের অবশ্যই ধন্যবাদ দিতে হবে, সুন্দর আয়োজনটাকে আরো সুন্দর করেছেন। একেবারে সেই মেন রোড থেকে দুই সাইডে চমৎকার সুসজ্জিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড দিয়ে অপরূপ সাজে সজ্জিত করা হয়েছে, এবং মাঠের চতুর্দিকেও রং বেরঙের পতাকা, ব্যানার দিয়ে অপরূপ সাজে সজ্জিত। আগামী বুধবার এই টুর্নামেন্টের 4র্থ ম্যাচ প্রথম পর্বের, যেখানে নরসিংদীর বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থার প্রতিপক্ষ মাগুরার একতা স্পোর্টস একাডেমি সিংড়া, তারা মোকাবেলা করবে। আগামী বুধবারের ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। 1-0 গোলের লিড। যেদিকে তাকাই দর্শক আর দর্শক, মাথা আর মাথা, তিনটা গ্যালারি। একদিকে চারিপাড়া সাউথ ওয়েস্ট ভিআইপি গ্যালারি। আমার খুব ইচ্ছা ওই গ্যালারিতে বসে খেলা দেখার, কিন্তু সেটা তো হবে না। কিন্তু ওখানে বসে কমেন্টের সুযোগ করে দিলে হয়তো, কিন্তু সেটা তো সম্ভব না। আরও একটা গ্যালারি শিশু একাডেমি স্কুল, সেটারও একটা গ্যালারি। অপরদিকে আরও একটা বড় গ্যালারি রয়েছে রাস্তার ঠিক পাশে অবস্থিত, যেখানে দর্শকদের সর্বোপস্থিতি। বসাবাড়ির ছাদের উপরে মহিলা দর্শকদের একাংশ, সব বয়সের সভ্য সমর্থকদের আগমন এই ম্যাচের বা টুর্নামেন্টের আকর্ষণ বহুগুণে বাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। ধারাভাষ্যে কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী বুধবার 28 তারিখ টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ ম্যাচ। 4র্থ দল হিসেবে সেমিফাইনাল উঠবে কারা, তার জন্য আসতে হবে এই মাঠে, দেখতে হবে খেলা। আর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আগামী বুধবার বিকেল 4টায় একতা স্পোর্টস একাডেমি সিংড়া মাগুরার প্রতিপক্ষ বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদী। প্রথমার্ধের খেলাটা আস্তে আস্তে কিন্তু শেষের দিকে যাচ্ছে। 1 গোলের লিড। এই মতো রাইট উইং দিয়ে ক্রস, বিপজ্জনক জায়গা, দারুণ সেভ, গোলরক্ষক শাওন, অসাধারণ প্রয়াস। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে হাতে যেন সুপার গুলো আঠা লাগিয়েছেন। দেখুন চমৎকার ক্রস, আরো একটি অ্যাঙ্গেল থেকে দারুণ সেভ, তা না হলে বিপদ হতে পারত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আধুনিক বাংলাদেশের রূপকার যাকে বলা হয়,
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক এবং অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বীরত্তম উপাধি অফসাইড ইনডাইরেক্ট ফ্রি কিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার যোগ্য সহধর্মিনী তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারই যোগ্য উত্তরসূরি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান খেলা পাগল মানুষ আমাদের দেশে প্রখ্যাত রাজনীতিবিদ জনাব তারেক রহমান, তাদের সবার প্রতি আয়োজকদের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ। মাঝ মাঠে খেলা, নিজেদের অর্ধে ঢুকেছে প্রতিপক্ষের সীমানা, মিডফিল্ডার হোসেন চিপ তুলেছেন, সাগর, oh my god, another chance, গোলরক্ষক নিয়ার পোস্টে ফার পোস্ট থেকে টার্গেট করলেন, তবে একটু বেশি আবে হয়ে গেল, চলে গেল গোল লাইন পেরে মাঠের বাইরে। দেখুন একেবারে ফাঁকা আনমার্কেট ডিফেন্স, এলোমেলো ছন্ন ছড়া এফসি ব্রাহ্মণবাড়িয়ার, ম্যান টু ম্যান মার্কিং, জোন টু জোন মার্কিংটা দরকার ডিফেন্সের এফসি ব্রাহ্মণবাড়িয়ার। এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, স্বপ্ন পুরুষ, স্বপ্ন দেখেন একজন, স্বপ্নের বাস্তবায়নটা করেন নানানজন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রখ্যাত রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঢাকা জেলা যুব দলের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া অনুরাগী জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, তাকে ধন্যবাদ। তার নেতৃত্বে আয়োজন, এই সম্প্রচার, এই ফুটবলের উৎসব, সব কিছুর নেতৃত্বে এই মানুষটি, যাকে ঘিরে স্বপ্ন দেখছে অন্তত ধামরাইবাসী, আগামীতে মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য হিসাবে ধামরাইবাসীর স্বপ্নের বাস্তবায়নটা হবে, যে প্রত্যাশা ধামরাইবাসীর সেটা তিনি পূরণ করবেন, সেটি ধামরাইবাসী, বারোবাড়িয়াবাসী মন প্রাণ ভরে প্রত্যাশা করে। তার জন্য শুভকামনা এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আমরা কামনা করছি। পাল্টা আক্রমণ, আবারও সেই লেফট উইং, রাইট উইং ফাঁকা, টোকাদের সামনে বাড়িয়েছেন সাগর, মিলন, প্রদীপ, বিপ্লব, এই চারজনকে দিয়ে যেন আক্রমণে গুটি সাজিয়েছে তারেক একাডেমি। পাল্টা আক্রমণ, রাইট উইং দিয়ে মিজান বল পেয়েছেন, ব্যাক পাস, ডান পায়ে শট, বলে পা অ্যাকুরেসিটা নেই মামুনের, দেখুন চমৎকার কাটব্যাক, কিন্তু বলে পা অ্যাকুরেসি, সংযোগটা পাওয়ারটা অ্যাপ্লাই করেছেন, সংযোগটা যদি ভালো হতো নিঃসন্দেহে বলটা জালে রাখতে পারলেই কিন্তু উৎসবে ফেটে পড়তে পারত এফসি ব্রাহ্মণবাড়িয়া, যেটাকে সংক্ষেপে বলে বি বাড়িয়া। এবং বর্তমানে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, তিনিও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নেওয়াজ সোহাগ, এবং এফসি ব্রাহ্মণবাড়িয়ার যিনি টিম ওনার, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সারা বাংলাদেশে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের হাজার হাজার কর্মী রয়েছে, সমর্থক রয়েছে। আগামী 10 তারিখ এফসি কাপের ম্যাচ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, ঢাকা জাতীয় স্টেডিয়ামটা কাঁপিয়ে তুলবে শাহাদাত হোসেন জুবায়ের, যিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, টিম ওনার এফসি ব্রাহ্মণবাড়িয়ার, তার নেতৃত্বে। দুটো দলের কর্তৃপক্ষকে আমরা আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। খুব বেশি একটা সময় বাকি নেই, যে কোনো মুহূর্তে রেফারি লম্বাবাসী বাজিয়ে ম্যাচের ইতি টানবে প্রথমার্ধের। তবে নির্ধারিত সময় যদি অমীমাংসিত থাকে, সরাসরি পেনাল্টি শুট আউট বা পূর্বনাম টাই ব্রেকারে গড়াবে। কোনো অবস্থাতেই ডিসিপ্লিন ভাঙা যাবে না। দর্শক ভাইদেরকে বলছি, আপনাদের এই যে সহনশীলতা, এই যে সাপোর্টটা, প্রত্যেক বছর আপনাদের যে ধৈর্য, মননশীলতা আপনারা প্রকাশ করেছেন আয়োজকদের জন্য, সেটিও আপনাদের কাছ থেকে আমরা আজকে প্রত্যাশা করছি। আগামী 28 তারিখ রোজ বুধবার বিকেল 4টায় প্রথম পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচ
একতা স্পোর্টস একাডেমি সিংড়া মাগুরার প্রতিপক্ষ বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদী দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য এবং এরই সাথে রেফারি জালাল উদ্দিনের লম্বা বাঁশি যার অর্থ প্রথমার্ধের খেলা শেষ হল সাফল্য বাস্তবায়নে জেনে নিবেদিত প্রাণ জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ সভাপতি ঢাকা জেলা দল তার নেতৃত্বে আয়োজন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একবার পাখির চোখে কমিটি বক্স ঠিক আমার পাশেই ক্রীড়া সম্পাদক জনাব আরিফুল ইসলাম চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির কো কমেন্টেটর নবকুমার প্রত্যেকে রয়েছেন। মাঠের চতুর্দিকে হাজার হাজার দর্শক। আমার মনে হয় পাখির চোখে আমরা দর্শকদের একাংশটাও দেখবো মাঠের চতুর্দিকে। এবং এই ধরনের একটা বিরাট আয়োজনকে সফল করতে হলে অবশ্যই পৃষ্ঠপোষকতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই জায়গাটায় এগিয়ে এসছেন জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ সভাপতি ঢাকা জেলা যুব দল বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া অনুরাগী খেলাধুলার এক নিবেদিত প্রাণ। তাকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আগামীতে আপনার এই সাপোর্টটা এই আয়োজনকে আরও এগিয়ে নেবে সেটি আমাদের প্রত্যাশা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। আজকের এই আয়োজনে সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ মিজানুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তৈমুর হোসেন তুলামিয়া সিনিয়র সহ সভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির যিনি ভারপ্রাপ্ত সভাপতিও এবং প্রিয় অতিথি জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান আলাল বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। একটা পরিবর্তনে মাঠে নেমেছে হুসেনের পরিবর্তে মিলন, তিনি মাঠে নেমেছেন। তারেক একাডেমি এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হয়েছে। আমাদের টাইম অনুযায়ী 5:37 1-0 গোলে লেট। প্রথমার্ধে ছিল ফলাফলটা, তবে দ্বিতীয়ার্ধে পালের হকে পরিবর্তন করতে পারে কিনা এফসি ব্রাহ্মণবাড়িয়া। তবে তার জন্য তাদের মিডফিল্ডটাকে শক্তিশালী করতে হবে, আক্রমণের ধার বাড়াতে হবে। মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনের মধ্যে কিন্তু কম্বিনেশনটা ভালো হওয়া দরকার। অন্তত পেনাল্টি এরিয়ার আশেপাশ থেকে বল পেলে যদি দূরপাল্লা শট নেওয়া যায়, অন্তত 10টা মালে 2-1টা যায়, সেই সনাতন পদ্ধতিটা দরকার এফসি ব্রাহ্মণবাড়িয়ার। চিপ তুলেছেন, হেড চালিতে পারলে কিন্তু সম্ভাবনা ছিল মেলান, কিন্তু শেষ পর্যন্ত ডিফেন্ডারের গায়ে লেগেই চলে গেল গোল লাইনের বাইরে। একটা কর্নার, দ্বিতীয়ার্ধের শুরুতে কর্নার। মোজাম্মেল দেখতে আমাদের বাংলাদেশিদের মতো, তবে তিনি আফ্রিকান। কর্নার, ডান পা এন্ড সুইং কিক, তবে শর্ট কর্নারটা নিয়েছেন গোলদাতা সাগর। তার নিয়ন্ত্রণে কাটানোর চেষ্টা, সেখান থেকে ক্রস, পরবর্তীতে হেড, প্রতি আক্রমণ, লং বল চলে আসে প্রতিপক্ষের সীমানাতে। রক্ষণভাগের খেলোয়াড় রেফাত টোকাদের সামনে বাড়িয়েছে লাবু, সেখান থেকে লব, সরাসরি গোলরক্ষক ইমন। লাল বর্ণের জার্সিতে তারেক একাডেমি দিনাজপুর, ব্লু কালো বর্ণের জার্সিতে এফসি ব্রাহ্মণবাড়িয়া। এফসি ব্রাহ্মণবাড়িয়া যারা ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগে খেলেন এবং নারী ফুটবলও কিন্তু এফসি ব্রাহ্মণবাড়িয়া তারা খেলছেন গত কয়েক বছর যাবত, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় কিন্তু দল রয়েছে। শাহাদাত হোসেন জুবাইরের নেতৃত্বে, যিনি সাপোর্টার্স বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামেরও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রথমবারের মতো দল নিয়ে এসছেন তিনি এই টুর্নামেন্টে, যদিও তার দল এই মুহূর্তে 0-1 পিছিয়ে। আগামী বুধবার প্রথম পর্বের সর্বশেষ ম্যাচ 28শে মে, যে ম্যাচে মাগুরার একতা স্পোর্টস একাডেমি সিংড়ার প্রতিপক্ষ নরসিংদীর বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থার বিরুদ্ধে। দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। কুমার কল্যাণ ধারাভাষ্যে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ক্রস সেন্টার হয়েছে,
বেটার চান্স, কিন্তু দুর্বল কেক, মারবি মার কিন্তু জোরে মার। গ্রাম্য একটা কথা আছে, মারলে জোরে মার। পেনাল্টির আশপাশ থেকে কিন্তু দূরপাল্লা শট নিতে তেমন একটা দেখা যাচ্ছে না এফসি ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড়দের। এবং যদি পেনাল্টির আশেপাশ থেকে যদি শটটা নেওয়া যায়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সেই সনাতনী পদ্ধতি। দ্বিতীয়ার্ধের খেলা চলমান। এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। এই মুহূর্তে ক্রস লেফট উইং এ মিডফিল্ডার হোসেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত ফিফা রেফারি যারা ম্যাচ পরিচালনা করছে প্রতি ম্যাচে। এই মুহূর্তে মোজাম্মেল, মাঝমাঠটার পূর্ণ নিয়ন্ত্রণ তারেক একাডেমি দিনাজপুর এবং চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রচার হচ্ছে। একই সাথে ই স্পোর্টসেরও অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে খেলাটা কিন্তু দেখানো হচ্ছে। এই মুহূর্তে নিজেদের মধ্যে দেওয়া না, পাঁচটা সঠিক হলো না। প্রতি আক্রমণ এই মুহূর্তে রাইট উইং এ যেখানে রয়েছেন সেক্ষেত্রে মামুন, রাখতে পারলেন না মোজাম্মেল। স্বাগত কারণ চেষ্টা, ব্লক ছিল ভালো, এখনো কিন্তু সুযোগ আছে। ডান পায়ে শট চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। নেয়ার পোস্টে টার্গেট নিয়েছিলেন, দেখুন চমৎকার কাটব্যাক, লক্ষ্য পোস্ট হয়ে চলে গেল মাঠের বাইরে। গোল কিক, আধুনিক ফুটবলের দৃশ্যটা দৃশ্যমান হলো। গোলরক্ষকরা গোল কিক নেন। ফুটবল হচ্ছে গণমানুষের খেলা, সেই হাজার হাজার গণমানুষের আগমন চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির এই খেলার মাঠে এবং যাদের সর্বোপস্থিতি আয়োজনটার সফলতা কিন্তু দৃশ্যমান। অন্তত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বাম দিক থেকে অনেকক্ষণ পর স্লাইডিং ট্যাকেল, রিফাতে থ্রো ইন। দ্বিতীয়ার্ধে কিন্তু গতি বাড়ানোর চেষ্টা করছে এফসি ব্রাহ্মণবাড়িয়া। দলীয় ক্যাপ্টেন সেখান থেকে থ্রো ইন, বল অবশ্য গোল লাইনের বাইরে। কর্নার, দ্বিতীয়ার্ধে ফার্স্ট কর্নার এফসি ব্রাহ্মণবাড়িয়ার। যে এফসি ব্রাহ্মণবাড়িয়া বাফুফে তৃতীয় বিভাগ ফুটবল লিগ খেলছে দীর্ঘদিন যাবৎ, মেয়েদের লিগটাতে অংশ নিচ্ছে। বাম পায়ে শট, দুর্বল কিক অফ টার্গেট। 1972 সালে প্রতিষ্ঠা পায় চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির এই খেলার মাঠ এবং ক্লাবটি বংশ পরম্পরায় যেমন এক একটা পরিবার এগিয়ে যায়, ঠিক তেমনি প্রজন্ম থেকে প্রজন্ম এগিয়ে নিচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটিকে। শুধু খেলাধুলার আয়োজন তারা করছে না, আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে সমাজের জনকল্যাণকর কাজগুলো সম্পাদন করছে চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি এবং তাদের সাথে সম্পৃক্ত হয়েছেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, স্বপ্নদ্রষ্টা, খেলা পাগল মানুষ, ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আপনার এই সাপোর্টটা আগামীতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে সেটি আমাদের প্রত্যাশা। বাম দিক থেকে এরিয়াল পাস, এই মুহূর্তে আক্রমণ তারেক একাডেমি দিলেন মাঝ মাঠে, বাম দিক থেকে আক্রমণ, গতি বাড়িয়ে ছুটছেন দ্বিতীয় গোলের সন্ধানে, সময় মতো ক্লিয়ার করেছেন কর্নারের বিনিময়ে রক্ষণ ভাগ এফসি ব্রাহ্মণবাড়িয়ার। দেখুন লেফট উইং দিয়ে গতিময় আক্রমণ, শেষ মুহূর্তে স্লাইডিং ট্যাকলের কল্যাণে এই যাত্রায় কিন্তু বেঁচে গেল এফসি ব্রাহ্মণবাড়িয়া। 0-1 পিছিয়ে যথেষ্ট গতি লেফট উইং থেকে মিলনের
বাম পায়ে আউটসাইড কর্নার সে মোজাম্মেল, তবে দূর বল কিক হেড পেয়েছে। ম্যাক্সিমাম বল নিয়ন্ত্রণ পাসিং এর ক্ষেত্রে এগিয়ে রয়েছে তারেক একাডেমি দিনাজপুর। প্রথমার্ধে 6 মিনিটে সাগরের দেওয়া মহামূল্যবান গোলটিকে মূলধারণ করে এখনো পর্যন্ত লিডে রয়েছে দল। তবে বলে রাখা ভালো, 100 গোলের লিড কখনোই কিন্তু স্বস্তিদায়ক নয়, যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে ম্যাচের চিত্রনাট্য। এই মুহূর্তে ক্রস বিপজ্জনক জায়গায়, শেষ মুহূর্তে ব্লকটা কাজে দিয়েছে। ওই যে একটা প্রবাদ আছে না, সময় মতো কাজ করো, সময় মতো দায়িত্ব পালন করো, অসময় দায়িত্ব কখনোই কিন্তু কোনো কিছু হয় না। আগামী 28 মে রোজ বুধবার প্রথম পর্বের সর্বশেষ ম্যাচ, আর দুটো শক্তিশালী দল মোকাবেলা করবে বিকেল 4টায়। একতা স্পোর্টস একাডেমি সিংড়া মাগুরার প্রতিপক্ষ বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদী। যথেষ্ট গতি, অ্যানাদার ক্রস, বিপদ হতে পারে। সাগর গোলরক্ষক গোল ছেড়ে বেরিয়ে আসছেন, বিপদ হতে পারত, কিন্তু সময় মতো ডিফেন্ডাররা কিন্তু ক্লিয়ার করেছেন। মাঝমাঠে নিয়ন্ত্রণ দরকার। ফাউল, বিপজ্জনক ট্যাকল, অবৈধভাবে প্রেরণায় আঘাতপ্রাপ্ত হয়েছেন এফসি ব্রাহ্মণবাড়িয়ার মামুন। আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি জনাব সুনীল সাহা, সাবেক প্রচার সম্পাদক ঢাকা জেলা বিএনপি, জনাব মোহাম্মদ ইবাদুল হক জাহিদ, সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদল, জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক ঢাকা জেলা যুবদল, জনাব মোহাম্মদ আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, জনাব মোহাম্মদ আব্দুল হালিম কণ্ঠু, সভাপতি কালামপুর বাজার বণিক সমিতি, জনাব মোহাম্মদ মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক ঢাকা জেলা যুবদল, জনাব মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল, জনাব মোহাম্মদ শিশির ফেরদৌস, সাবেক সভাপতি ধামরাই পৌর ছাত্রদল, জনাব মোহাম্মদ ওসমান গনি, সাবেক যুগ্ম সম্পাদক ধামরাই পৌর যুবদল, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, ইউপি সদস্য সুতিপাড়া ইউনিয়ন পরিষদ। আরও যারা উপস্থিত আছেন মঞ্চে, তাদের মধ্যে অন্যতম হাজি লোকমান দাওয়ান, সভাপতি ধামরাই উপজেলা শ্রমিক দল, জনাব আয়ুব আলী, সাবেক সভাপতি ধামরাই উপজেলা ছাত্রদল, জনাব মোহাম্মদ এস.এম. জামান, যুগ্ম সম্পাদক ঢাকা জেলা যুবদল। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এক অনন্য আয়োজন, এক ঐতিহাসিক আয়োজন। 44তম শাহাদাত বার্ষিকী, জাতির এই শ্রেষ্ঠ সন্তানের ডান পায়ে শট, সাগরের এই ধরনের শটগুলো দরকার পেনাল্টির আশেপাশ থেকে প্রতিপক্ষ এফসি ব্রাহ্মণবাড়িয়ার। দেখুন কাটব্যাক, ব্লকটা ভালো ছিল না, চলন্ত বলে যে কেকটা নিলেন, চলে গেল লক্ষ্য পোস্টের মাঠের বাইরে। 20 মাঠে যাবেন 8-এর পরিবর্তে, সেক্ষেত্রে এফসি ব্রাহ্মণবাড়িয়া 8-এর পরিবর্তে 20, অর্থাৎ শাইনকে তুলে নেওয়া হয়েছে সাব্বির জুনিয়র, তিনি যাচ্ছেন মাঠে। মিডফিল্ডটাকে সক্রিয় করতে হবে এফসি ব্রাহ্মণবাড়িয়া। দুর্বলতা কিন্তু ওই জায়গায়, আক্রমণ ভাগে গতি আছে, বাট মিডফিল্ড যেটাকে বলে ফুটবলের রক্ত সঞ্চালক, আরও একটা পরিবর্তন। 4-এর পরিবর্তে 2 রিয়াজ মাঠে গেছেন, তুলে নেওয়া হয়েছে শরীফকে, অর্থাৎ একজন ফ্রেশ লেগ ডিফেন্সের এবং একজন মিডফিল্ড, দুটো পরিবর্তন সেরে ফেললেন শাহাদাত হোসেন জুবায়েরের এফসি ব্রাহ্মণবাড়িয়ার। বিবাড়িয়া নামে আমরা চিনে থাকি, এবং ব্রাহ্মণবাড়িয়াতে সারা বছর তাদের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা, থানা, পাড়া মহল্লায় কিন্তু বিভিন্ন টুর্নামেন্ট হয়। মাঠের চতুর্দিকে ভলেন্টিয়ার যারা আছেন, আপনারা কি সক্রিয়? আমার মনে হয় আরও সক্রিয় হতে হবে। খেলা যে বাকি সময়টুকু আছে আর বেশি সক্রিয় হতে হবে, যদি কিনা গোল পরিশোধ হয়ে যায়, পেনাল্টি শুট আউটের সময় যদি আসে। তবে স্থানীয় দর্শকদের প্রশংসা অবশ্যই করতে হবে,
আপাত মস্তক খেলা পাগল মানুষ ক্রীড়ার টানে সেই ভোরবেলা অনেকে এখানে সিট পেতে রেখে যায়, পার্টি পেতে রেখে যায়, ছালা পেতে রেখে যায়, এটা আমার জায়গা, আমি বসবো। সেই 80 বছর বৃদ্ধকে আমরা দেখি ভোরবেলা এসে এখানে বসে থাকে। এখানেই তিনি খাবার খেয়ে নেন, বাড়ি থেকে খাবার পাঠিয়ে দেওয়া হয়, ম্যাচ দেখতে হবে, খেলা দেখতে হবে। মানে এত ধৈর্য, এতটা টান এই ফুটবল টুর্নামেন্টে ম্যাচ দেখার জন্য। আগামী 28 তারিখ টুর্নামেন্টের প্রথম পর্বের চতুর্থ ম্যাচ, বিকেল 4টা, ডান পায়ে শট, লক্ষ্যভ্রষ্ট। এবং সেই ম্যাচে আরও দুটি হেভিওয়েট দল খেলবে। দু দলে কিন্তু নামি দামি খেলোয়াড়দের আগমন ঘটবে, যেটা আমরা জেনেছি। দেখুন অ্যাকশন রিপ্লে, শটটা কাজে দেয়নি। এবং যে ম্যাচে একতা স্পোর্টস একাডেমি সিংড়া মাগুরার প্রতিপক্ষ বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদী বনাম মাগুরা খুলনা বনাম ঢাকা জেলার লড়াই হবে। দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য আগামী বুধবার বিকেল 4টায়, 28শে মে বুধবার। চমৎকার পাস নিজেদের মধ্যে টোকাদের সামনে বানানোর চেষ্টা, সেখানে খেলোয়াড়টি ছিলেন নাকি পাড়িয়েছিলেন সামনে। স্লাইডিং ট্যাকল, থ্রোইংটা এসছে। প্রতি আক্রমণ এফসি ব্রাহ্মণবাড়িয়া দলীয় ক্যাপ্টেন ফারুক বাড়িয়েছেন সামনে, একটা সেভ। সেখান থেকে 5টা আক্রমণ তারেক একাডেমি রাখতে পারলেন না। এর মধ্যে এফসি ব্রাহ্মণবাড়িয়া একটা ঝাঁকুনিকে দেবে তারা। সতীর্থ খেলোয়াড়কে বাড়ালেন মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনের মধ্যে কম্বিনেশনে মারাত্মক দুর্বলতা। সরাসরি সম্প্রচার, সফলতম আয়োজক চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে এবং ই স্পোর্টস তাদেরও ফেসবুক এবং ইউটিউবে দেখানো হচ্ছে এই ম্যাচ। সফল উদ্যোক্তা, টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, এই আয়োজনটা যাকে কেন্দ্র করে, যার উদ্যোগে জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতি ঢাকা জেলা যুবদল, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক এবং ক্রীড়ানুরাগী, এবং যার হাত ধরে বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক সূচনা পায় গত 16ই মে শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এফসি ব্রাহ্মণবাড়িয়া দিলেন বাম প্রান্তে, বল ধরার চেষ্টা, মেজান রাখতে পারলেন না। আর একটা গতিশীল আক্রমণ নষ্ট হলো এফসি ব্রাহ্মণবাড়িয়ার। পারবে কি বাকি সময়ের মধ্যে পরিশোধ করতে? 56টা মিনিট ম্যাচের বয়স। স্ক্রিনে আমরা দেখছি ফিফা রেফারি জালাল উদ্দিন, অত্যন্ত পরিচিত মুখ এই মাঠের। গত 7 বছরে তিনি অনেক ম্যাচ পরিচালনা করে গেছেন ফিফা রেফারি। এবং চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতি তারা কিন্তু বেশ কিছু বিষয় তাদের টুর্নামেন্টে গুরুত্ব সহকারে দেখেন। রেফারিদের মান, ধারাভাষ্যকারদের মান, খেলোয়াড়দের মান, আয়োজনের মান, সব কিছুই কিন্তু তারা মানের দিকে খেয়ালটা করেন। এবং টপ লেভেলের রেফারিরা আসেন, ফুটবলাররা আসেন, ধারাভাষ্যকাররা আসেন। এটা কিন্তু আয়োজকদের জন্য অনন্য প্রাপ্তি, যেটা বাংলাদেশের অন্য কোনো টুর্নামেন্টে দেখা যায় না, যেটা সব সময় উপস্থাপন করে চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতি। একই সাথে সফল উদ্যোক্তা জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা যুব দলের চিরহনের সম্মানিত সভাপতি। আগামী নেতৃত্ব সেক্ষেত্রে ঢাকা বিশাসন, ধামরাইবাসী, বারোবাড়িয়াবাসীর নয়নের মণি হিসেবে যাকে ধরা হচ্ছে জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতি ঢাকা জেলা যুবদল, এবং যাকে কেন্দ্র করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন ধামরাইবাসীর, তাদের দীর্ঘদিনে যে প্রত্যাশা সেটি পূরণ হবে। সংসদ সদস্য হিসেবে তাকে দেখা যাবে মহান জাতীয় সংসদে, এবং তার নেতৃত্বে এই আয়োজন, ফুটবলের এই নান্দনিক আয়োজনটাতে আজকে প্রত্যেকের সম্পৃক্ততা। প্রচুর দর্শক, কোথায় নেই দর্শক, 3 ধরনের ঠাঁই নেই। গাছের মগডালে দর্শক,
বাসাবাড়ির ছাদ, ব্যালকনি, ভিআইপি গ্যালারি, সর্বক্ষেত্রে দর্শক। আগামী বুধবার 28 মে প্রথম পর্বের সর্বশেষ ম্যাচ, যে ম্যাচে একতা স্পোর্টস একাডেমি সিংড়া মাগুরার প্রতিপক্ষ নরসিংদীর বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা। আগামী বুধবার বিকেল 4টায় গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ সকলের জন্য। মাঝ মাঠে প্রদীপ জ্বলছে মাঝ মাঠে, যে কারণে মাঝ মাঠে নিয়ন্ত্রণটা তারেক একাডেমি। তাদের আক্রমণ, ক্যাপ্টেন বিপ্লব ঢুকেছে ব্যান্ডের মধ্যে, কাটব্যাক, সাগরের শট, গোল! 59 মিনিটে দ্বিতীয় গোলটা সাগরের 2-0 গোলে পরিষ্কার ব্যবধান। দিনাজপুরের তারেক একাডেমি অনবদ্য গোল, দুটো গোল করলেন সাগর। হ্যাটট্রিকের সুযোগ তার সামনে। ফিনিশিং দুর্বলতা, মাঝ মাঠের দুর্বলতা ব্যবধান বাড়িয়ে নিয়েছে এফসি ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে তারেক ফুটবল একাডেমি। দেখুন অ্যাকশন রিপ্লে, রাইট উইং থেকে অ্যাটাক, চমৎকার কাটব্যাক, অন মার্কে ছিলেন ডিফেন্ডারের দুবার মাঝখান দিয়ে। লিওনেল মেসি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার সেই বিখ্যাত গোলটা করেছিলেন ডিফেন্ডারের দুবার মাঝখান দিয়ে, ঠিক যেন সেটারই কপি। খেলার ফলাফল এফসি ব্রাহ্মণবাড়িয়া 0, তারেক একাডেমি দিনাজপুর 2। দুটো নতুন দলের লড়াই চলছে। পাঁচ আক্রমণ, ক্রস, কিন্তু সেখানে বলে মাথায় সংযোগ নিতে ব্যর্থ হলেন তারেক একাডেমি দিনাজপুর। এই মুহূর্তে তাদের সমর্থকদের উদযাপন, একটি ব্যানার নিয়ে তাদের সমর্থকদের উদযাপন। তারেক একাডেমি দিনাজপুর, সরু চালের জন্য বিখ্যাত দিনাজপুর। যে দিনাজপুরে থেকে অনেক প্রতিভাবান ফুটবলার বেরিয়ে এসছে, অনেক বড় বড় সংগঠক বেরিয়ে এসছে, একই সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকেও। এই মুহূর্তে তাদের একছত্রাধিপত্য, প্রথমার্ধে 1 গোল, দ্বিতীয়ার্ধে আরও একটি। 2-0 গোলে লিড। 3 নম্বর ম্যাচ চলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। এই মুহূর্তে ফরওয়ার্ড পাস, কার উদ্দেশ্যে? ম্যান দেখে পাস দেওয়াটা এতে ম্যাচ। আগামী 28 তারিখ বুধবার প্রথম পর্বে চতুর্থ তথা শেষ ম্যাচ। ইতিমধ্যে দুটি দল উঠে গেছে সেমিফাইনালে। যশোরের ঝিনুক ফুটবল একাডেমি, নড়াইলের শেখাটি ফুটবল একাডেমি। তাদের পথ ধরে তারেক একাডেমি নরসিংদী, তারাও কিন্তু সেমিফাইনাল দিকে যাচ্ছে। এখনো পর্যন্ত তারা 2-0 গোলে এগিয়ে। মেলান বাম দিক থেকে গতি, তৃতীয় গোলের সন্ধানে, কিন্তু অন দ্য বলে ট্যাকেল, সে কারণে কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে গোলরক্ষক ইমন টোকাদের সামনে বাড়িয়েছেন। আক্রমণে এফসি ব্রাহ্মণবাড়িয়া, ফিনিশিং দুর্বলতা, মিডফিল্ড দুর্বলতা মারাত্মকভাবে ভোগাচ্ছে দলটিকে। গোলরক্ষকের পরিবর্তন এফসি ব্রাহ্মণবাড়িয়া, একের পরিবর্তে ইমনের পরিবর্তে বদলে গোলরক্ষক দিদা, তিনি যাচ্ছেন। গোলরক্ষকের পরিবর্তন। তবে গোল করতে হবে, যেখানে টুর্নামেন্টটা হচ্ছে নকআউট সিস্টেমের, এখানে ভালো খেলার থেকে গোলটা ইম্পর্টেন্ট। যে গোল করবে সেই জিতে যাবে, সেই চলে যাবে সেমিফাইনালে। যশোরের একটি, নড়াইলের একটি দল উঠে গেছে। আগামী 28 তারিখ মাগুরার দলটা আসছে সেকেন্ড টাইম। একদা স্পোর্টস একাডেমি সিংড়ার মাগুরা, নরসিংদীর নতুন দল বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা, তাদের বিরুদ্ধে ম্যাচ আগামী বুধবার বিকেল 4টায়। পরিপাটি আয়োজন, আবহাওয়াটাও ভালো, তবে একটু বাতাস হলে আরো ভালো হতো। ঘুমট আবহাওয়া, সাপ্তাহিক ছুটির দিন, পবিত্র জুম্মার দিন আজকে। দুটি দলের লড়াই চলছে। 8টি দল অংশ নিচ্ছে, যার মধ্যে 6টি নতুন দল। সানবান্দা ফুটবল একাডেমি, টাঙ্গাইল এবং মাগুরার
একদা স্পোর্টস একাডেমি সিংড়া, তারাও পুরাতন দল, গত আসরে তারা খেলেছিল, তবে সানবান্দা বিদায় নিয়েছে, গত দুবারের ফাইনালিস্ট। এই মুহূর্তে নিজেদের অর্থে 63 মিনিটে খেলা করেছে আমাদের টাইম অনুযায়ী, 2-0 গোলের পরিষ্কার ব্যবধান। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত মোজাম্মেল সম্ভবত টান পেয়েছেন পেশিতে, আফ্রিকান খেলোয়াড়। রেফারি কিন্তু কথা বলছেন, স্ট্রেচারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ইনজুরিতে পড়েছেন, অর্থাৎ পেশিতে টান পেয়েছেন। মাঝমাঠটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিলেন এই আফ্রিকান খেলোয়াড়। তবে এই মুহূর্তে সতীর্থদের মাধ্যম দিয়ে তিনি মাঠের বাইরে আসছেন। দুইশো গোলের ব্যবধান, দুটো গোলই করেছেন আক্রমণ ভাগের জার্সি নাম্বার 10 সাগর। 2-0 গোলে এগিয়ে তারেক একাডেমি দিনাজপুর। আগামী বুধবার 28 মে টুর্নামেন্টের প্রথম পর্বে চতুর্থ তথা শেষ ম্যাচ। বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদীর প্রতিপক্ষ মাগুরার একতা স্পোর্টস একাডেমি সিংড়া, দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সবার জন্য। এ মুহূর্তে খেলার পরিবর্তন হচ্ছে। মোজাম্মেলকে তুলে নেওয়া হয়েছে, তার পরিবর্তে কাকে নামাল হলো? 17 নম্বর ফারুক। ফারুক তো অধিনায়ক, 17 নম্বর জার্সি ধারী। ইনফ্যাক্ট 17 নম্বর জার্সি তিনি মাঠে নেমেছেন, ইমরুল তিনি নেমেছেন। দুই শূন্যতে পরিষ্কার ব্যবধান। দ্বিতীয়ার্ধের খেলাটাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে। এবং সাফ অনূর্ধ্ব 19 যেখানে সুযোগ পেয়েছেন তারেক একাডেমির রিয়াদ, তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। এবং তারেক একাডেমি দিনাজপুরে অবস্থিত, যেখানে চাষাবাদ হয় নতুন ফুটবলার তৈরির ক্ষেত্রে। এমতে তারেক একাডেমি কিন্তু শেষ মুহূর্তে একটা ছোটখাটো ব্লকের কারণে কিন্তু সুযোগটা নষ্ট হয়েছে। মধ্যে গোলরক্ষক সাব্বির, দেখুন চমৎকার পেনিট্রেশন পাস, অনেকটা ফাঁকা পেয়ে গিয়েছিলেন প্রণয়, তবে শেষ মুহূর্তে ব্লকটার কারণে কিন্তু তিনি বলে নিয়ন্ত্রণটা হারান। আরো একবার আক্রমণ, এক ছত্র আধিপত্য, মেলান সেন্টার কর্নার, দুর্দান্ত গতি মেলানের, এবং একাই যেন লেফট উইংটাকে চালনা করছেন। দেখুন ক্ষিপ্র গতি, গতির সাথে স্কিলের প্রয়োগ। 67 মিনিট পার হচ্ছে, আমাদের টাইম রেগুলেশন টাইম অনুযায়ী 13টা মিনিট বাকি, এবং এর সাথে যতটুকু সময় সংযুক্তির সময় হিসেবে যুক্ত হবে ততটুকু সময় কিন্তু খেলা অনুষ্ঠিত হবে। আর একটি আক্রমণ, হ্যাট্রিকের জন্য সুযোগ সাগর, যখনই শট নিতে গেলে একটা ভালো ব্লক ছিল, মিস পাসটা হলো। প্রতি আক্রমণ এফসি ব্রাহ্মণবাড়িয়া, নেই মিডফিল্ড, নেই আক্রমণ ভাগে ধার। যদিও ঢাকা তৃতীয় বিভাগ ফুটবলে খেলেন এফসি ব্রাহ্মণবাড়িয়া, মেয়েদেরও একটা দল আছে, মেয়েদের ফুটবল লিগে খেলে এফসি ব্রাহ্মণবাড়িয়া। সাধারণত সজ্জবায়ন টিম ওনার এই দলটি, যিনি একই সাথে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামে। আবার মেলান সেন্টার, সাগর কাটিয়েছেন, দিলেন বাম প্রান্তে, আবার সাগর 1:1 সিচুয়েশন, বাট সময় মতো গোলরক্ষক সাব্বে, বৌদ্ধ গোলরক্ষক, সেখান থেকে ফারুক। আরো একটি বারের জন্য দেখুন অ্যাকশন রিপ্লে, আগের আক্রমণটা, মাঝ মাঠে খেলা, বদলে খেলবার এমরুল ঠিক মতো দিতে পারেনি,
ফারুক, ব্যাক পাস সাগর থেকে এমরন, দিলেন ডান প্রান্তে, ডান পায়ে শট, বলে তলায় মেরে সুযোগটা নষ্ট করলেন অধিনায়ক বিপ্লব। দেখুন চমৎকার স্কোয়ার পাস, তারেক ফুটবল একাডেমির যিনি টিম ওনার এবং এই একাডেমিটাকে যিনি দেখভাল করেন মিস্টার তারেক, তার নেতৃত্বে প্রথমবার এই দলটা এসে মূলত একাডেমি কেন্দ্রিক ফুটবলের চর্চাটা, যেখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হচ্ছে। দিনাজপুর সরু চাল পাশাপাশি লিচুর জন্য বিখ্যাত। আশা করছি আজকের ম্যাচ জিতলে আগামী সেমিফাইনালে বস্তাভর্তি লিচু আসবে এখানে। আগামী 28 তারিখ টুর্নামেন্টের প্রথম পর্বে চতুর্থ তথা শেষ ম্যাচ, যে ম্যাচে মাগুরার একতা স্পোর্টস একাডেমি সিংড়ার প্রতিপক্ষ নরসিংদীর বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা। বিকেল 4টায় আগামী বুধবারে ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। এবং একাডেমি কেন্দ্রিক ফুটবলের চর্চাটা সারা পৃথিবীতে, বাংলাদেশেও কিন্তু গত কয়েক বছর যাবৎ প্রচুর একাডেমির প্রশিক্ষণ চলে এবং প্রশিক্ষণের পাশাপাশি এই ধরনের টুর্নামেন্টগুলো আয়োজনটা খুবই ইম্পর্ট্যান্ট, যেখানে একাডেমির খেলোয়াড়রা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। শুধু যে একাডেমি কেন্দ্রে প্রশিক্ষণ নিলেই ভালো ফুটবলার তৈরি হবে তা কিন্তু নয়, প্রশিক্ষণের পাশাপাশি ম্যাচ খেলার ব্যবস্থাটা যদি করা যায়, তার জন্য এই ধরনের টুর্নামেন্টগুলো খুবই ইতিবাচক, সুস্বাদু। এবং সেই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে তারেক একাডেমিকে এই টুর্নামেন্টে খেলার সুযোগ করে দিয়েছে চারিপাড়া বারোবাড়ি যুবক সমিতি, তাদেরকে ধন্যবাদ। আরও একটি আক্রমণ বাম দিক থেকে মেলান, লেফট উইংটার পুরো দায়িত্ব তার উপরে, দারুণ খেলছেন, চমৎকার ড্রিবলিং, একটু পেছনের দিকে মিডফিল্ডার প্রদীপ, ফাউল ফ্রি কিক। আজকের এই আয়োজনের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। দেখুন কিভাবে ফাউলটা হলো, সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ তৈমুর হোসেন তোলা মিয়া, সিনিয়র সহসভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট এই ক্লাবটির। পাল্টা আক্রমণ এফসি ব্রাহ্মণবাড়িয়া 0 গেলে পেয়েছে, কিন্তু পরিষ্কার অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। প্রিয় অতিথি জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান আলম, বিশিষ্ট সমাজসেবক এবং ক্রীড়া অনুরাগী, প্রচুর দর্শক, 3 ধরনের ঠাঁই নেই। 3 নম্বর ম্যাচ, 2-0 করে পরিষ্কার ব্যবধান। খেলোয়াড় পরিবর্তনে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। তারেক একাডেমি যারা এসছে দিনাজপুর থেকে, যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার এক অনন্য প্রয়াস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সফল আয়োজনটা চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির সফল উদ্যোক্তা, প্রধান পৃষ্ঠপোষক ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস জাবেদের রাইট উইং থেকে কাটিয়েছেন, কাটব্যাক এগেইন চান্স, কিন্তু শেষ রক্ষা হলো না। পাল্টা আক্রমণ মেলান, চমৎকার ট্রিপলিং আক্রমণে, ও সুপার, একাই যেন হিরো, একটু পেছনে দিকে ব্যাক পাসে সাগর, হ্যাট্রিকের সুযোগ, ব্যাক পাস। এবারে যেটা করলেন এটা একেবারে বোকার মতো, বলে তলায় মারলেন, পেটে অথবা পিঠে মারা দরকার ছিল। রেগুলেশন টাইমের 8টা মিনিট বাকি। দেখুন চমৎকার ব্যাক পাস, কিন্তু দৌড়ে গিয়েছে শটটা নিলেন, সেটা একেবারে লক্ষ্যভ্রষ্ট। ডিফেন্সের লাভুকে তুলে আছে, তার জায়গায় আকাশ, তিনি যাচ্ছেন। আরও একটা পরিবর্তন, এগিয়ে থাকা দল তারেক একাডেমি দিনাজপুর,
যে একাডেমি থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসছে। অনূর্ধ্ব 19 দল ইতিমধ্যে সুযোগ পেয়েছেন রিয়াদ। প্রতি আক্রমণ, এরিয়াল পাস, কিন্তু ফিনিশিং দুর্বলতা। মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনের মধ্যে কম্বিনেশন গ্যাপ। দর্শকরা প্রত্যেকে এনজয় করছেন। আগামী বুধবার 28 মে টুর্নামেন্টের প্রথম পর্বের চতুর্থ তথা শেষ ম্যাচ, এবং যে ম্যাচে একতা স্পোর্টস একাডেমি সিংড়া মাগুরার প্রতিপক্ষ বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদী। বিকেল 4টায় সেই ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। আর একটি আক্রমণ, মিলান অসাধারণ ট্রেবলিং, তার থেকে কিন্তু বেশিরভাগ ফোকাস দর্শকদের। 74টা মিনিট পার হচ্ছে, 2-0 গোলের লিড। দুটি গোলই করেছেন দুই অর্থে সাগর নাম্বার 10। প্রথমার্ধে 6 মিনিট, একই সাথে ম্যাচের 59 মিনিটে। একের পর এক আক্রমণ, প্রতিপক্ষের রক্ষণ ভাগকে একেবারে অকেজো করবার প্রচেষ্টা। এমরুল ঠিক মতো দিতে পারেননি। পাঁচটা আক্রমণ, মামুন লব বাড়িয়েছেন, কিন্তু সরাসরি গোলরক্ষক শাওনের বিশ্বস্ত গ্রিপে লং বলে। প্রতি আক্রমণ, এমরুল, প্রদীপ। এখন শুধু সময় কালক্ষেপণটা। তারেক একাডেমি চিপ তুলেছেন, অফসাইড। অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ডাইরেক্ট ফ্রি কিক গেছে। দেখুন চমৎকার চিপ, তবে ওখানে অফসাইডে জড়িয়ে গেলেন প্রণয় ডিফেন্ডার। উজ্জীবিত ফুটবল ম্যাচের শুরু থেকেই, ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু চমৎকার কম্বিনেশন। স্পিডে ফুটবল, ফাস্টেড ফুটবল, গ্রেট ফিনিশিং। এই মুহূর্তে আবারও ফাইনাল পাসগুলো তুলে দিচ্ছেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের পা। চমৎকার আয়োজন। স্পেশাল গেস্ট জনাব সুনীল সাহা, সাবেক প্রচার সম্পাদক ঢাকা জেলা বিএনপি, জনাব মোহাম্মদ ইবাদুল হক জাহিদ, সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদল, জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক ঢাকা জেলা যুবদল, জনাব মোহাম্মদ আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। সবার জন্য শুভকামনা। অন্তিম লগ্নের দিকে যাচ্ছে ম্যাচ। অফসাইড, আরও একবার অফসাইডের কারণে বাতিল হলো আক্রমণটা এফসি ব্রাহ্মণবাড়িয়ার। খুব বেশি একটা সময় বাকি নেই, ম্যাচের রেজাল্টটা অনেকটাই অনুমেয়। তবে আগামী বুধবার টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ বিকেল 4টায় মাগুরার একতা স্পোর্টস একাডেমি সিংড়ার প্রতিপক্ষ বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদী। আগামী বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। সফলতম আয়োজনটা চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির সফল উদ্যোক্তা, টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, প্রধান পৃষ্ঠপোষক ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি জনাব এমতে সেন্টার গোল। শেষ পর একটা ঠুকে দিলেন প্রণয়। ম্যাচের 78 মিনিটে গোলটা গোলে 3-0 গোলের পরিষ্কার ব্যবধান। তৃতীয় দল হিসেবে কনফার্ম করলেন টুর্নামেন্টের সেমিফাইনাল তারেক একাডেমি দিনাজপুর। দুটি গোল করেছেন সাগর, একটি গোল প্রণয়ের। 3-0 গোলে প্রথম কোন ম্যাচ
নির্ধারিত সময় শেষ হচ্ছে। দেখুন রাইট উইং দিয়ে ক্যাপ্টেন বিপ্লব, সেন্টার প্রথম দফায় মিস করেন ইমরুল, দ্বিতীয় দফায় কিন্তু ব্লেসিং শট ফাঁকায় দাঁড়িয়েছিলেন প্রণয়। স্বপ্নের সওদাগর তার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন। 3-0 গোলের পরিষ্কার ব্যবধান। 4 মিনিটে 4 নম্বর জার্সি দাঁড়িয়ে খেলোয়াড় তাকে তুলে না হলো, 14 নম্বর মাঠে গেলেন। সেক্ষেত্রে তারেক একাডেমির নাম্বার 14 রাকিব, নাম্বার 14 মাঠে গেছেন, তিনি অধিনায়কত্ব করছেন এবং প্রণয়কে তুলে নেওয়া হয়েছে যিনি একটু আগে গোল করেছেন। ফুটবল হচ্ছে গোলের খেলা। প্রথমার্ধে 1টি, দ্বিতীয়ার্ধে 2টি, সব মিলে 3 গোলের ম্যাচ এবং প্রথম কোনো ম্যাচ এই টুর্নামেন্টের যেটা নির্ধারিত সময়ে শেষ হতে যাচ্ছে। 3-0 গোলের লিড। প্রথম আগমনটাই স্মরণীয় করে রাখতে ব্যর্থ হচ্ছে অন্তত এফসি ব্রাহ্মণবাড়িয়া। দুটো দলই কিন্তু প্রথমবারের মতো অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। বৃষ্টির আগমনী বার্তা, ঠান্ডা বাতাস। আগামী 28 তারিখ বুধবার 4র্থ তথা শেষ ম্যাচ প্রথম পর্বের, যেখানে বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদী প্রতিপক্ষ মাগুরার একতা স্পোর্টস একাডেমি সিংড়ার। বিকেল 4টায় ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ সকলের জন্য। জ্বলন্ত বলে বলে লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল মাঠের বাইরে। ফাইনাল টাইমে আমরা রেফারি বারবার কিন্তু ঘড়ি দেখছেন। 3-0 গোলের লিড। আগামী 28 তারিখে বারোবাড়িয়া গণস্বাস্থ্য কেন্দ্রে ঢাকা হতে ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তার আসবে। কারো যদি দাঁতের সমস্যা থাকে তাহলে আগামী বুধবার সকাল 10টা হতে দুপুর 2টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে, যেটা বারোবাড়িয়া গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আশা করছি। যারা এই সেবা নিতে চান অবশ্যই আপনারা উক্ত সময়ের মধ্যে যোগাযোগ করবেন আয়োজকদের সাথে। এবং সেই সাথে রেফারি লম্বা বাসে যারা তো খেলা কিন্তু শেষ হলো। ফুল টাইম স্কোর লাইন এক নজরে এফসি ব্রাহ্মণবাড়িয়া 0, তারেক একাডেমি দিনাজপুর 3, অর্থাৎ এই ম্যাচ 3-0 গোলে জিতে নিল তারেক একাডেমি দিনাজপুর। অভিনন্দন বিজয়ী তারেক একাডেমি দিনাজপুরকে, একই সাথে শুভকামনা বিজেতা দল এফসি ব্রাহ্মণবাড়িয়ার জন্য। 2টি গোল করেছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাগর, তৃতীয় গোলটি করেন প্রণয়। গভর্নমেন্ট বক্স কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, কো কমেন্টেটর নবকুমার, তারা রয়েছেন। আগামী বুধবার এই টুর্নামেন্টের সর্বশেষ ম্যাচ প্রথম পর্বে মাগুরার একতা স্পোর্টস একাডেমি প্রতিপক্ষ নরসিংদীর বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা। বিকেল 4টায়, আগামী বুধবার বিকেল 4টায় 4র্থ ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ এবং আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছে কুমার কল্যাণ। দেখা হবে আগামী 28 তারিখ বুধবার ঠিক 4টায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। সফল হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। সফল হোক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির আয়োজন, সফল হোক সেক্ষেত্রে সফল উদ্যোক্তা স্বপ্নদ্রষ্টা প্রধান পৃষ্ঠপোষক ইয়াসির ফেরদৌস মুরাদ, তার স্বপ্নটা। খোদা হাফেজ, গুড বাই।